মা আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না, তুমি এখানে? ও পূজা দিচ্ছ? আচ্ছা আমি তোমার কাছে কিন্তু বসে থাকি চুপ করে, আমি কোনো দুষ্টামি করব না। মা তুমি পূজা দাও, আমি তোমার পূজা দেওয়া দেখি। আমার লিও কিন্তু এমনটাই ভাবে জানো। রোজ এই যে আমি সকালে যখন পূজা দিতে বসি তখন কিন্তু লিও আমার কাছে চলে আসবে, এসে চুপ করে বসে থাকবে, মাকে চোখে আড়ায়। মা যেদিকে যাবে ও মার সঙ্গে সঙ্গে সেদিকেই থাকবে। তোমরা তো জানো, তোমরা তো ভিডিওতে দেখো যে লিও আমার সাথ ছাড়ে না। আমি যে লিওকে নিয়ে এত ভালো থাকি, বিশ্বাস করো সারাটা দিন আমার এত সুন্দর কাটে, সারাক্ষণ ও আমার পেছন পেছন থাকবে। আর এই যে দেখো একটু সকালবেলা এই যে আমার পূজা দেওয়ার পরে তারপর ঘরে এসে ও বসেছিল চুপ করে, তারপর চারিদিকে দেখাশোনা করে, একটু বাইরে যায়, গেটের সামনে দেখে, ওর তো এসব আছেই। তো সকাল সকাল ওকেও একটু খাইয়ে দিই, ওকে 8টা থেকে 9টার মধ্যে ওকে সকালের খাবারটা খাইয়ে দিও। তো সকালে বিস্কুটই খায়, আবার জল খায় বাবু। এ দেখো কলপাড়ে এসে হাতে করে জল খাবে। সকালে লিওকে খাওয়ানোর পরে তারপর নিজেও কিন্তু একটু কিছু খেয়ে নিই। আর আমি তো চা খাই না, তোমাদের এর আগে অন্য ভিডিওতে বলেছি। তো যখন যেরকম ঘরে থাকে সেরকমই খাই। তো আজকে দেখো একটু মুড়ি ধুয়ে নিয়েছি, আর এখন তো আমের দিন, আর আম খেতে আমার খুবই ভালো লাগে। তো এই আম দিয়ে মুড়ি দিয়ে সকালবেলার আমার একটু খাওয়াটা খেয়ে নিলাম। আর এই দেখো লিও কিন্তু চলে আসছে একদম উঠোনে, গেটের সামনে এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে। ও চিৎকার করার কারণ দেখো, এই যে ছেলেপেলেরা বাইরে খেলা করছে, ব্যাস এই ওরা চিৎকার করে খেলা করছে, আর ওই যে বাড়ির ভেতর থেকে শুনতে পাচ্ছে ওরা খেলা করছে, মানে ও এখন ওদের সঙ্গে যাবে, বাইরে যাবে। তো আমি ওকে অনেক করে বুঝিয়ে শুনিয়ে নিয়ে চলে আসলাম, চলো বাবা তুমি ভেতরে চলো, ওদের সঙ্গে তোমার খেলতে যাওয়া হবে না, তুমি আমার সঙ্গে থাকবা, চলো। যদিও আমার সঙ্গেই থাকে। এ দেখো অনেক জামা কাপড় সকাল থেকে আবার কেচেও ফেলেছি, তো সেগুলো মেলা হয়েছিল না, তো এখন এই যে মেলতে চলে আসলাম। তো লিও কিন্তু দেখো আমার সঙ্গে সঙ্গে, যতক্ষণ আমি কাপড় মেলবো ততক্ষণ আমার সঙ্গে থাকবে। ও যা করে না বিশ্বাস করো, এই যে সারাটা দিন মানে ও এইভাবে আমার পায়ে পায়ে থাকবে, যেখানে যখন আমি থাকবো ও তখন সেখানেই থাকবে। এই দেখো সবজি ফ্রিজ থেকে সব মানে সবজিগুলো বার করলাম, যে এখন সবজিগুলো কাটবো, রান্না বসাবো। ও কিন্তু বুঝতে পেরে গেছে যে মা এই যে সবজি বার করছে, মা এখন সবজি কাটতে বসবে, ব্যাস একদম চলে আসছে, চলে এসে একদম ওর জায়গা মতো ঠিক মতন বসে পড়ছে। এখন এই যে বসে সবজি কাটা দেখবে, যতক্ষণ রান্না করব ততক্ষণ এই যে রান্নাঘরে থাকবে। ডাল রান্না হয়ে গেছে, লিওর মাংস সেদ্ধ হয়ে গেছে, আর এই যে এখন দেখো ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি, আর তোমার আলু পটলের তরকারি করব একটা। তো আমাদের কিন্তু আজকে নিরামিষই রান্না, আর খাওয়ার সময় তোমার একটু পাঁপড় ভেজে নেব। তো আমাদের নিরামিষ, লিওর নিরামিষ না, লিওর তো মাংস খায় ডেলি, দিন লিওর মাংস না করলে হয় না। আর বন্ধুরা দেখো আমার কিন্তু একটা অভ্যাস আছে, এই রান্না করতে করতে আমার একটু টুকিটাকি খাওয়ার অভ্যাস। তো এই ঘরে চিপস ছিল, চিপস দিয়ে ঠান্ডা দিয়ে একটু খাচ্ছিলাম, আর লিও দেখো চলে আসছে, বসেছিল উঠে, মা তুমি কি খাচ্ছ, দেখতে আসছে মা তুমি কি খাচ্ছ। তো ওকে বলছি বাবা তুমি নাও একটু খাও, আমি খাচ্ছি এটা তুমি খাও, কিছুতেই না, ওই দেখবে কাছে আসলো দেখো ওইটুকুই, কিন্তু খাওয়ারটা খাবে না। মানে ওর খাওয়ার ছাড়া, ও যেটা খায় সেটা ছাড়া অন্য তো ওকে কোনো কিছু দিলে ও কখনোই সেই খাবারটা মুখেও করবে না, ও সামনে পড়ে থাকবে কিন্তু ও মুখ দিবে না। ও দুপুরবেলা তোমরা জানো ও মাংস ভাত খায়, আর রাত্রিবেলা দই ভাত খায়, আর সকাল আর বিকেল ওকে বিস্কুট খাওয়াই। তো এখন তো ওয়েদারটা খুব একটা ভালো যাচ্ছে না, গরম, তো সেই জন্য কিন্তু আমি এখন একটু ওকে মানে হিসাব করেই খাবার দিই, খাবারটা একটু কম কমই দিই, যাতে ওর শরীরে কোনো অসুস্থতা না হয়, শরীরটা সুস্থ থাকে, সেই জন্য আমি এখন ওকে ওয়েদার বুঝে ওকে আমি খাবার দিই। তো দেখো ভগবানের আশীর্বাদে কিন্তু আমার লিও সুস্থ আছে, ভালো আছে। এই গরমের মধ্যে আমাকে ওকে নিয়ে কিন্তু কখনো ডাক্তারের কাছে ছুটতে হয়নি, আর ও প্রচুর জল খায়। লিও লিয়া, এই যে লিয়া, কি হলো, ঘুমাচ্ছিলাম, মা দরজা বন্ধ করে রাখছিল, ওই সোনা রে, আমার সোনাকে দেখো দরজা বন্ধ করে রাখছিলাম, কি করবো, রান্নাঘরে এত গরম, কতক্ষণ ধরে গিয়ে বসেছিল, তারপরে কিন্তু আমি এই যে এই ঘরে আটকে রাখতে বাধ্য হলাম, যে এই ঘরে আটকানো থাক, একটু ফ্যানের নিচে বসে থাকুক। দেখছো, দেখো বদমাশ বাবা, দুষ্টু বাবা, কুটু বাবা, বিড়াল আসছিল তো, হ্যাঁ এই যে বাপরে বাপ, ছুটলো 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 ছুটলো, এখন এখন দেখলে হবে, এখন ছোটাছুটি করলে হবে, বিড়ালে এসে চলে গেছিল। হ্যাঁ এই যাবো না কিন্তু, ওইদিকে কিন্তু আমার লাভ দিও না কিন্তু বাবা, হ্যাঁ লাভ দিও না, বিড়াল আসছিল এসে চলে গেছে বাবা, এখন কি করা যাবে। আর দেখো দেখো বিড়ালের কথা শুনলেই ওর মাথা খারাপ। এই এই দেখ 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 লিও,
দেখছো, দেখো কি করে, দেখো দেখো কি করে। ওই সাইডটা যেতে দিই না তো, ওই সাইডে গেলেই মনে হয় ওর রাজত্ব, করে করে ওর রাজত্ব দেখাবে যে এই সাইডে আমার রাজত্ব। এদিকে আয়, এই বদমাস, তুই আসলি? হয়েছে হয়েছে হয়েছে, চল আস, চল চল। বাপরে আয়, লাফ মার, লাফ মার, যেভাবে গেছিস লাফ মার, তাড়াতাড়ি আয় বসে। দেখো কি করে, দেখো, চলে আয়, হ্যাঁ আসতে পারবি, আয় আয়, চলে আয়, হ্যাঁ দেখো বদমাসের কাণ্ড দেখো। হ্যাঁ বিড়াল ধরতো ওই পাশে, হ্যাঁ বিড়াল তোর জন্য বসে আছে ওইদিকে, বোকা ছেলে। হুম, দৌড়ালো এখন, দৌড়ালো সামনে।